রোজ সন্ধ্যা হলেই একটা চিন্তা মাথায় ঘোরে যে পরদিন ব্রেকফাস্টে কী বানাবো। আর সেটা ভেবেই এখন একটু বেরিয়ে পড়লাম বাজারে গিয়ে টুকিটাকি কিছু জিনিসও নেব। আর পরদিন ব্রেকফাস্টের জন্য আমি বানাবো একটু ভেজ স্যান্ডউইচ, আর সেটার জন্যই কিছু টুকিটাকি জিনিস নিয়ে নেব বাজার থেকে। আসলে খুব হেলদি আর চটজলদি জলখাবার বলতে এটাই প্রথমে আমার মাথায় আসে। আর সেই জন্যই বাজারে যাওয়া। বাজার থেকে যথারীতি চলেও আসলাম বাজারে, নিয়ে আসলাম ব্রেড, এছাড়া সুইট কর্ন এবং বিনস আর ক্যাপসিকাম, যেগুলো আমার ঘরে ছিল না। এছাড়াও ওই লাল শাক, একটু ধনেপাতা, এগুলো ঘরের জন্য এনে রাখলাম। টুকটাক বাজারে গেলে তো একটু বেশি কিছু আনাই হয়ে যায় সব সময়। যাই হোক, এগুলো এবারে ফ্রিজে রেখে দেব। পরদিন সকালবেলা ফ্রিজ থেকে বার করে নেব সমস্ত সবজি এবং আরও যা যা উপকরণ এই স্যান্ডউইচ বানাতে লাগে সেগুলো। আমি এই ভেজ স্যান্ডউইচটা কী দিয়ে তৈরি করি সেগুলোই আপনাদের আজকে দেখাবো। আপনারাও হয়তো অনেকেই এরকম বানান, তবুও আমি যেভাবে বানাই সেটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি কর্ন নিয়ে নেব। কর্ন আর বিভিন্ন রকম সবজি যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম। এবার এই কর্নটাকে আমি মাইক্রোতে দেব একটু বয়েল হওয়ার জন্য। কিছু সময় মাইক্রোতে দিয়ে এটাকে আমি বয়েল করে নেব এবং সেই ফাঁকে আমি সবজিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। গাজর, বিনস, ক্যাপসিকাম এবং আপনারা অনেক কিছুই দিতে পারেন এর মধ্যে, বিশেষত এর মধ্যে ক্যাপসিকামটা তো বেশ ভালো লাগে। আর গাজর, বিনস মানে সবজিটাও খাওয়া হয় বাচ্চাদের, আর খেতেও খুব টেস্টি হয় এবং এটা তো অবশ্যই খুব হেলদি। আর সবথেকে বড় কথা, খুব চটজলদি এইটা তৈরি হয়ে যায়, যার জন্য আমি মাঝে মাঝেই বাড়িতে বানাই এই ভেজ স্যান্ডউইচ। সব সবজি ভালো করে কেটে নিয়ে এবার এর মধ্যে আমি মেশাবো কী সেটাই আপনাদের দেখাই। প্রথমে কর্নটাকে মিশিয়ে নিলাম সবজির মধ্যে। ওই বয়েল করা কর্নটাকে প্রথমে মিশিয়ে নিয়ে তারপর একে একে আমি দেব এর মধ্যে ব্ল্যাক পেপার, তারপরে দেব অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং সবশেষে দেব লবণ। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার ব্রেডের মধ্যে সিজওয়ান সস দিয়ে তার মধ্যে ওই সমস্ত মেখে রাখা সবজিগুলোকে দিয়ে একটু চিজ গ্রেট করে দিয়ে দেব আমি আমার স্যান্ডউইচ মেকারে। রেডি হয়ে গেছে আমার স্যান্ডউইচ। ভীষণ ক্রিস্পি এবং খুব সুন্দর খেতে কিন্তু এটা।